আসসালামু আলাইকুম। পরিমিতি ক্লাসের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা পরিমিতি নিয়ে আলোচনা করব। আর পরিমিতিতে ত্রিভুজের বিশেষ একটা ভূমিকা আছে। আর ত্রিভুজ সংক্রান্ত পরিমিতি করতে গেলে আমার ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রফল জানতে হয়। আজকে আমরা ত্রিভুজের বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব এবং ক্ষেত্রফলের সূত্রের প্রমাণ শিখব। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা আসা যাক। দেখো, সমকোণী ত্রিভুজের উচ্চতা এ এবং ভূমি বি একক হলে ক্ষেত্রফল হাফ এ বি বর্গ একক প্রমাণ করো। আমরা এই যে একটা সূত্র, এই সূত্রটাই কিন্তু আমরা এখন প্রমাণ করব। এই সূত্রটা প্রমাণ করার জন্য আমার তো অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ আঁকা দরকার। এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব আমি। আর সমকোণী ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা এটা প্রমাণ করে দেখাবো যে তার ক্ষেত্রফল হাফ এ বি। এটার নাম দিলাম আমরা এ বি সি। আর এখানে দেখো, এটা কিন্তু উচ্চতায় কিন্তু এ বি এ আর ভূমি হলো বি। এখন আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি নির্ণয় করব। তাই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করে? ক্ষেত্রফলের সূত্র কি বলো? সবাই তো জানো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি বি উচ্চতা এ, তাহলে কি হইল? হাফ এ বি বর্গ একক। দেখো, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণের প্রথম সূত্রটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এ এবং বি একক, তাদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু থিটা। ত্রিভুজটির ক্ষেত্রফল প্রমাণ করতে বলছে যে হাফ এ বি সাইন থিটা বর্গ একক। আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখনই নির্ণয় করব। দেখো তো, আমার অবশ্যই এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, এটা যে কোনো ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ আমরা অঙ্কন করব। এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। আর ওই ত্রিভুজের ভিতরে দেখো, আমার কিন্তু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি এই বাহুটার দৈর্ঘ্য, যে বিসি বাহুর দৈর্ঘ্যটা কিন্তু এ, আর এসি বাহুর দৈর্ঘ্য হলো বি, আর এবি বাহুর দৈর্ঘ্য হলো সি। দেখো, এই ত্রিভুজের ভিতরে এই এ বি হলো সি, আর এসি হলো বি, আর বিসি হলো এ। আমার এই যে মানগুলি দেওয়া আছে, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করার জন্য তো অবশ্যই একটা উচ্চতা লাগবে। এখানে আমি একটা উচ্চতা অঙ্কন করব। একটা উচ্চতা আমরা অঙ্কন করলাম, এরই একটা উচ্চতা অঙ্কন করলাম। আচ্ছা, উচ্চতা যখন অঙ্কন করেছি, দেখো আমরা যদি এখানে এই সি কোণটার আমরা থিটা ধরি, সি কোণটা আমরা থিটা ধরলাম, এটার জন্য যদি আমরা আরও অন্য একটা চিত্র অঙ্কন করি, দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। দেখো, এটা হলো এ, এটা হলো ডি, আর এটা হলো সি, আর এটা হলো থিটা, আর এটা হলো এ, আর এটা হলো বি। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? তো অবশ্যই আমার এখানে উচ্চতা জানার প্রয়োজন। উচ্চতাটা আমরা এখন দেখো, আমি এখানে দেখো এই ত্রিভুজের ভিতরে আমি যদি সাইনের সূত্র ব্যবহার করি, যে সাইন থিটা কি? সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ।
সাইন থিটা লম্ব ত্রিভুজ। এখানে লম্ব কত? লম্ব এডি, এই লম্বটা এডি, আর অতিভুজ হলো এসি। অতিভুজ কি? এসি। আচ্ছা, অতিভুজ এসি। দেখো এডি কিন্তু আমরা রেখে দিব, আর এসির মানটা তো আমরা বি জানি। আর তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি এডির মান বের করি, আসলে এডির মানটা কত হবে? এখান থেকে এডির মানটা, এখান থেকে এডি হবে বি সাইন থিটা। আমরা কিন্তু এডির মান বি সাইন থিটা পেয়ে গেলাম। আমরা কিন্তু এখানে সবগুলির মান, এই ত্রিভুজের সবগুলি মান আমরা কিন্তু পেয়েছি। আমরা এবি জানি, এসি জানি, বিসি জানি, এডি জানি। এই ত্রিভুজের সবগুলোর প্রপার্টিসের মান কিন্তু আবার জানি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ তো হাফই হবে, ভূমি কিন্তু এখানে বিসি, আর উচ্চতা হলো এডি। আচ্ছা, হাফ। বিসির মান কত? বিসির মান এ। উচ্চতা কত? উচ্চতা হলো বি সাইন থিটা। উচ্চতা এডির মান বি সাইন থিটা, আমরা কিন্তু বের করেছি একটু আগে। এটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি হয়? এ বি সাইন থিটা। এটাই কিন্তু আমার উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। দেখো এখানে কিন্তু আর একটা ত্রিভুজ আছে। এখানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানা আছে, এ বি সি। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখন নির্ণয় করব। এই যে ক্ষেত্রফলের প্রমাণটা, আমরা অবশ্যই এখানে একটা ত্রিভুজ হবে, ত্রিভুজটার কোনো বাহুর দৈর্ঘ্য কোনো বাহুর সাথে সমান হবে না। কোনো বাহুর দৈর্ঘ্য কোনো বাহুর দৈর্ঘ্যের সাথে সমান নয়, এরকম একটা ত্রিভুজ। কোনো বাহুর দৈর্ঘ্য কোনো বাহুর সাথে সমান না, এরকম একটা ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজটার নাম আমরা অবশ্যই একটা নাম দিব, এ বি সি ত্রিভুজটার নাম। আর অবশ্যই আমার একটা উচ্চতা লাগবে, আমি একটু উচ্চতা অঙ্কন করলাম, উচ্চতা এডি অঙ্কন করলাম। আচ্ছা, এই বাহুটাই কিন্তু আমরা বি ধরবো, এটা ধরবো আমরা সি। আর এই যে বিসি বাহুটা, বিসি বাহুটা হলো এ। কিন্তু লম্ব আকার কারণে বিসি বাহু কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে একটা অংশ হয়ে যায় যে বিডি, এটা ধরলাম এক্স, আর সিডি অংশটা হলো এ মাইনাস এক্স। এটা হলো বিডি এক্স আর সিডি হলো এ মাইনাস এক্স। তা এখন আমরা এই তথ্যগুলি দ্বারা আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল আমরা এটাকে বের করব। তা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য একটা জিনিস আমাদের খুব জানা দরকার, সেটা হলো এখানকার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানতে হবে। তো এ বি তো আমরা জানি, এসি জানি, বিসি জানি, কিন্তু এডি জানি না, বিডি জানি না, সিডি জানি না। এডি যদিও এক্স দেওয়া আছে, সিডি এ মাইনাস এক্স দেওয়া আছে, এখানে কিন্তু একটা এক্স কিন্তু একটা আননোন ভেরিয়েবল। এই আননোন ভেরিয়েবলের মান আমাকে বের করতে হবে। আমরা এখন আমার এক্সের মান আর এডির মান আমার বের করলে আমার কাজ অনেক অংশে আমার সহজ হয়ে যাবে। তা এখানে আমি এই উদ্দেশ্যে আমি কাজ করব। এখানে একটা ত্রিভুজ আছে এডিসি। দেখো এডিসি ত্রিভুজটা, তা এডিসি ত্রিভুজের ভিতরে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এডিসি ত্রিভুজের ভিতরে দেখো, আমি যদি এই এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডিসি ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, এসি অতিভুজ, এখান থেকে আমরা যদি এডি এর মান বের করতে চাই, তাহলে এই যে সিডি স্কোয়ার এসি স্কোয়ারের সাথে বিয়োগ হয়ে যাবে, তো এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এইটা আমরা দেব 1 নং সমীকরণ। দেখো এখানে কি লেখা যায়, এখানে কিন্তু
এই এখান থেকে আমরা এডির মান বের করব। এডির মান যদি বের করি তাহলে কি হয়, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার। এটা কিন্তু আমরা 2 নং সমীকরণ দিব। দেখো 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। 1 নং ও 2 নং সমীকরণ হতে কি পাই দেখো, এখানে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আর সমান হবে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। কারণ এ বি স্কোয়ার মানে বিডি স্কোয়ার, এটাও কিন্তু এডি স্কোয়ারের মান। এসি স্কোয়ার মানে সিডি স্কোয়ার, এটাও কিন্তু এডি স্কোয়ারের মান। এই জন্য দুইটা কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখন দেখো এ বি এর মান কি, এ বি হলো সি, তাহলে সি স্কোয়ার। বিডি এর মান কি, বিডি হলো এক্স, তাহলে এক্স স্কোয়ার। এসি মানে কি বি, তার মানে বি স্কোয়ার। আর সিডি মানে হলো এ মাইনাস এক্স হোল স্কোয়ার। এখান থেকে দেখো কি অবস্থা দাঁড়ায়, এখানে সি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, এখানে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। আমি কিন্তু এখান থেকে এক্সের মান বের করব, সব এক্স এই পাশে চলে আসবে, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, আর ওই পাশে আগে থেকে বি স্কোয়ার এ স্কোয়ার তো আসেই, আর সি স্কোয়ার পাশে চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার কাটা, এখানে থাকবে মাইনাস 2ax, আর ও পাশে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ দিয়ে দেবো, এটার মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস থাকবে না, 2ax। এটাকে যদি মাইনাস দিয়ে গুণ দিই এ স্কোয়ারকে, তো এ স্কোয়ার প্লাস হয়ে যাবে। আমি যদি বি স্কোয়ারে মাইনাস দিয়ে গুণ দিই তাহলে মাইনাস হয়ে যাবে, সি স্কোয়ার প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সের মান কি হয়, এক্সের মান এখান থেকে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2a, এটা হল এক্সের মান। দেখো আমরা এক্সের মান কিন্তু বের করলাম। দেখো আমরা 2 নং হতে কি পাই, 2 নং হতে পাই আমরা এডি স্কোয়ার। আমরা 2 নং যে জিনিসটা পাই, এডি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আচ্ছা এ বি এর মান কি, সি স্কোয়ার, বিডি এর মান কি এক্স স্কোয়ার। আচ্ছা সি স্কোয়ার রেখে দাও তুমি, আর এক্সের মান তো তুমি বেরই করেছো আগে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। তাহলে কি হয় দেখো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গেলে তাহলে এইটা প্লাস বাই এত, এই দেখো এটা এ এটা বি ইনটু তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি হয়, এখানে যদি আমরা লসাগু করি, এখানে দেখো লসাগু করলে কিন্তু 2a, তাহলে 2ca হবে, আর এখানে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখানে যদি লসাগু করি 2a হবে, 2ca মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে কি অবস্থা হয়, দেখো নিচে 2a মানে 4a স্কোয়ার, আর উপরে কি হয় দেখো, উপরে আসে হলো এখানে 2ca প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে একটা রাশি, আর একটা রাশি আছে 2ca সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা রাশি। আমরা সূত্র নিব, ঠিক আছে। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হবে হলো এ প্লাস বি, আবার এ মাইনাস বি, এটা কিন্তু দুইটা অংশ সূত্র হয়ে গেল। এটা কিন্তু একই সেম, এ প্লাস বি, তারপর হবে এ মাইনাস বি, আর নিচে 4a স্কোয়ার। এটা কিন্তু আমরা এডির মান বের করতেছি, এডি স্কোয়ারের মান। দেখো এখানের থেকে আমরা কি লিখতে পারি, সাজায় লিখলে এ প্লাস বি প্লাস সি,
এখানে আমরা কীভাবে লিখব বলো? এখানে লিখব a প্লাস বি প্লাস সি মাইনাস 2b, কারণ 2b থেকে একটা বি গেলে আগের অবস্থায় হবে। এখানে কি লিখব? এখানে লিখব a প্লাস বি প্লাস সি মাইনাস 2a, কার্বন 2a থেকে গেলে মাইনাসে হবে। এখানে কি লিখব? এখানে লিখব a প্লাস বি প্লাস সি মাইনাস 2c, আর নিচে আছে 4a স্কোয়ার। আর আমরা তো জানি যে পরিসীমা হলো 2s, এটা আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হলো 2s, a প্লাস বি প্লাস সি হলো 2s, এটার মান হলো 2s, আর এটার মান হবে 2s মাইনাস 2b, এটার মান হবে 2s মাইনাস 2a, এটার মান হবে 2s মাইনাস 2c, 4a স্কোয়ার। দেখো উপরে কিন্তু সবার ভিতরে কিন্তু 2 কমন যায়, সবার এখানে 2 কমন যায়, 2 কমন যায়, 2 কমন যায়। আচ্ছা যদি 2 কমন নিই, এখানে 2 2 2 2, তাহলে কত হবে? 2 2 4 8 16 হবে। 16 হলে তো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, নিচে হবে 4a স্কোয়ার। দেখো যদি আমরা এটাকে এই যে কাটাকাটি করি, তাহলে উপরে হবে 4s, উপরে 4s, যদি আমরা কাটাকাটি করি উপরে হবে 4s, নিচে হবে a স্কোয়ার, আর থাকবে s মাইনাস a, s মাইনাস বি, s মাইনাস সি। এখন যদি আমরা এডি এর মান বের করি, তাহলে অবশ্যই আমরা এটা বর্গমূল করা লাগবে, অবশ্যই এটা বর্গমূল করা লাগবে। হ্যাঁ, যদি বর্গমূল করি 4কে বর্গমূল কিন্তু 2 হবে, a স্কোয়ার বর্গমূল করলে a হবে, আর ব্র্যাকেটের ভিতরে থাকবে s ইন্টু, রুটের ভিতরে থাকবে s ইন্টু s মাইনাস a, s মাইনাস বি, s মাইনাস সি। অ্যান্ড ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এখন হাফ, আমরা যে ত্রিভুজটার কথা বলছিলাম, এটার ভূমি কিন্তু আমরা জানি, ভূমি কিন্তু এ, ভূমি এ, আর উচ্চতা তো এডি, আর এডির মান তো এডি বের করেছি, উচ্চতা এলো এত, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন যদি আমরা এই 2 2 কাটা যায়, এ কাটা যায়, তাহলে ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। 4 নাম্বার প্রমাণটা আমরা করব। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু এ একক হলে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার বর্গ একক। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা আমরা এখন প্রমাণ করব। কারণ দেখো, যত ত্রিভুজের ক্ষেত্রফলই আমরা প্রমাণ করি না কেন, প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু আমাদের উচ্চতা বের করতে হয়। এই জন্য আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব এখানে দেখো। আর তোমরা সবাই জানো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো সমান। এই যে একটা সমবাহু ত্রিভুজ, তো অবশ্যই এই ত্রিভুজের একটা নাম আমাদেরকে দিতে হবে, ত্রিভুজের নাম ABC। এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর অবশ্যই আমি একটা উচ্চতা আঁকবো, আর উচ্চতা সবসময় কিন্তু লম্ব হয়, উচ্চতা সবসময়ের জন্য লম্ব হয়। আমরা একটা লম্ব আঁকলাম এডি, আর এই বাহুর দৈর্ঘ্য কিন্তু এ, এই বাহুর দৈর্ঘ্য কিন্তু এ।
আর বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু এ, কিন্তু এখানে লম্ব আকার কারণে বিসি বাহু মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকা যায় তাহলে ওই বিপরীত বাহুটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য এটা হবে a/2, এটা হবে a/2। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এ বির মান হলো এ, আর এসির মান হলো এ, বিসির মান হলো এ, তারপরে বিডি সমান সিডি সমান a/2। এই ত্রিভুজের এখন একটা জিনিসের মান আমরা জানি না, সেটা এডির মান। আমরা এখন এই ত্রিভুজের এডির মান বের করব। আচ্ছা, ত্রিভুজটা যদি এ বিডি হয়, তো এ বিডি ত্রিভুজে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই ত্রিভুজের কিন্তু লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার, ভূমি মানে বিডি স্কোয়ার সমান অতিভুজ হলো এবি স্কোয়ার। আমরা যদি এবার মান বসিয়ে দিই, দেখো এডির মান তো নেই, এডির মান বের করতে বলছে। আর বিডির মান কত? বিডির মান হলো a/2, তার সাথে আছে হলো স্কোয়ার। এ বির মান কত? এ, তার সাথে স্কোয়ার। তাহলে দেখো এডি স্কোয়ার প্লাস a²/4 সমান a স্কোয়ার। এখানে কিন্তু আমি এডির মান বের করব, কারণ এডিটা উচ্চতা, আর উচ্চতা না বের করলে তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে না। তাহলে a² মাইনাস a²/4 লসাগু কিন্তু এ, তাহলে 4a² মাইনাস a²। তাহলে কি হলো? এডি স্কোয়ারের মান কত পাওয়া গেল? 3a²/4। এখন কিন্তু আমরা এডি এর মান বের করব। এডি এর মান কত হবে? তো অবশ্যই আমার এখানে বর্গমূল করতে হবে। আমি যদি বর্গমূল করি তো 3a², নিচে হলো 4, তাহলে এডি এর মান কত হবে? এডি এর মান হবে √3a/2। এডির মান পেয়ে গেছি আমরা, কিন্তু এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি এখানে বিসি, উচ্চতা হলো এডি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ, বিসির মান কিন্তু এ, আর উচ্চতা কিন্তু একটু আগে আমরা এডির মান বের করলাম √3/2a। এখানে আমরা যদি গুণ করি, 1 আর √3 গুণ করলে √3 হয়, আর 2 গুণ দিলে 4 হয়, আর এ গুণ দিলে a² হয়। এত বর্গ একক হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রমাণ করব। সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো a একক এবং ভূমি কিন্তু b একক হলে প্রমাণ করো যে ত্রিভুজটার ক্ষেত্রফল b/4 √4a² - b² বর্গ একক। এখন কিন্তু আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা প্রমাণ করতে বলছে, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের, আর সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু একটা জিনিস জানো, এটা সমান সমান বাহু থাকে। এই বাহুটা আর এই বাহুটা সমান সমান বাহু, আর এটা নাম দিলাম একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে ABC। আর সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করার জন্য সবসময় একটা লম্ব আঁকতে হয় বিপরীত বাহুর উপরে। একটা লম্ব আঁকলাম এডি, আর বিসি হলো ভূমি। লম্ব আঁকার কারণে বিসি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এটা হবে b/2, এটা হবে b/2। অর্থাৎ ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে AB আর AC কি সমান, আর BC হলো ভূমি।
আর এডি লম্ব আকার কারণে এডি লম্ব বিসিকে সমান দুই ভাগে ভাগ করে ফেলেছে। তাহলে এটা হলো হাফ বি, এটাও হাফ বি। এখন কিন্তু আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তা এখন দেখো আমরা কিন্তু এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, দুইটা সমকোণী ত্রিভুজ, একটা নাম এবিডি। এবিডি কিন্তু সমকোণী ত্রিভুজ। এই এবিডি ত্রিভুজে কিন্তু এডি লম্ব স্কোয়ার আর বিডি ভূমি স্কোয়ার আর এবি হলো অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এডি স্কোয়ার আর বিডির মান তো আমরা জানি যে b/2 হোল স্কোয়ার, আর এর মান হলো এবির মান হলো এ স্কোয়ার। এবির মান এ, সাথে স্কোয়ার হলো এ স্কোয়ার হয়ে গেল। এডি স্কোয়ার আর এখানে তো এ স্কোয়ার আছে, এটা b²/4। দেখো এডি স্কোয়ার সমানে কিন্তু লসাগু হলো 4, তো 4a² - b²। এখন যদি আমরা বর্গমূল করি উভয় পক্ষে, 4a² - b², নিচে 4, তাহলে বর্গমূল করলে কি দাঁড়ায়, উপরে কি হবে, উপরে 4a² - b² আর নিচে হলো 2। তাহলে কিন্তু আমরা এটা এডির মান পেলাম। এডি মানে উচ্চতা, উচ্চতা মানে পাওয়া মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অনেক অংশে সহজ হয়ে যায়। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল, আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কিন্তু বিসি, ইন্টু উচ্চতা, উচ্চতা কিন্তু এডি, হাফ বিসির মান কিন্তু বি, আর এডির মান কিন্তু একটু আগে আমরা যেটা বের করলাম 4a² - b², রুট তো আসি একটা, নিচে হলো 2। তাহলে কি হয়, এই বি যাবে উপরে আর নিচে 2 গুণ দিলে 4 হয়, আর সাথে হবে রুট 4a² - b² বর্গ একক। এটা হলো আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আমরা এই যে অধ্যায় থেকে আমরা কিন্তু ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রগুলি আলোচনা করলাম। আশা করি এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমরা পরিমিতির 16.2 নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।